আমরা মানুষদের যতটা আপন ভেবে তাদের পাশে থাকি, সবসময় তারা ততটা আপন হয়ে আমাদের পাশে থাকে না। কষ্টের সময়েই বোঝা যায় সম্পর্কের গভীরতা কতটা। কেউ ব্যস্ততার অজুহাত দেয়, কেউ দূরত্ব তৈরি করে, আর কেউ নীরব হয়ে যায়। আসলে সবাই দায়িত্ব নিতে পারে না, তাই প্রত্যাশা কমিয়ে নিজের শক্তিটাই বড় করে তোলাই বুদ্ধিমানের কাজ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। পেজটি ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ। শুভরাত্রি বন্ধুরা। আজকের সারাটা দিন কেমন কাটলো তোমাদের? নিশ্চয়ই কারো দিনটা ছিল খুব সুন্দর, কারো হয়তো একটু কঠিন। ভালো কিছু হয়ে থাকলে সেই সুন্দর গল্পটা শেয়ার করো, আর খারাপ কেটেও থাকলে সেটাও বলতে পারো নির্দ্বিধায়। তোমাদের মন খারাপের গল্পও আমি মন দিয়ে শুনতে চাই। কমেন্ট করে জানাও আজকের দিনটা কেমন ছিল তোমার। তোমাদের সাথে কথা বললেই আমার মনটা অনেক হালকা লাগে। সবাই ভালো থেকো, শান্তিতে ঘুমাও। মা মানেই নিঃস্বার্থ ভালোবাসা। নিজে কষ্ট সহ্য করে সন্তানের মুখে হাসি ফোটানোই তার জীবনের বড় সাফল্য। মা কখনো নিজের স্বপ্নের হিসাব রাখেন না, সন্তানের স্বপ্নই তার সব। তার রাত জাগা, তার দোয়া, তার অশ্রু সবই সন্তানের মঙ্গলের জন্য। মায়ের হৃদয়ে কোনো শর্ত থাকে না, থাকে শুধু মমতা। তিনি ক্লান্ত হন, তবু সন্তানের সামনে হাসি মুখে দাঁড়ান। মায়ের ত্যাগের মূল্য কোনো ভাষায় প্রকাশ করা যায় না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। তুমি কখনো আমাকে সত্যকারে বুঝতে পারোনি, কারণ তুমি আমাকে জানার চেষ্টাটাই করনি। শুধু নিজের মতো করে ভেবেছো, আমার ভেতরের কথাগুলো শোনোনি। আমার নীরবতা, কষ্ট আর অনুভূতিগুলো তোমার কাছে অচেনাই থেকে গেছে। বোঝার জন্য শুধু ভালোবাসা নয়, দরকার মন দিয়ে জানার ইচ্ছে। হয়তো জানার চেষ্টা করলে আজ গল্পটা অন্যরকম হতে পারত না। ভিডিওটি উপভোগ করলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। পেজটি ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ। সকাল বন্ধুরা, আজ সোমবার 2 মার্চ 2026। বসন্তের নরম হাওয়া যেন আপনার দিনকে উজ্জ্বল করে। ফুলের রঙের মতো রঙিন হোক প্রতিটি মুহূর্ত। রোজার এই পবিত্র দিনে ধৈর্য ও সংযম বজায় থাকুক, হৃদয় ভরে উঠুক ভালোবাসা, শান্তি ও আনন্দে। প্রকৃতির সৌন্দর্য যেন আপনার মনকে প্রশান্তি দেয়, সারাটা দিন কাটুক বরকত ও সুখে ভরা। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। বাবার কঠোরতা আসলে ভালোবাসার অন্য নাম। তিনি চান আমরা জীবনে মাথা উঁচু করে দাঁড়াই। তার শাসন কখনো শাস্তি নয়, বরং শিক্ষার হাতিয়ার। বাবার প্রত্যেকটি নীরব নির্দেশ আমাদের জীবনের দিশা দেয়। তিনি নিজের কষ্ট লুকিয়ে আমাদের সুখ দেখেন। প্রতিটি কঠোর সিদ্ধান্তে লুকানো থাকে তার স্নেহময় উদ্দীপনা। বাবার ভালোবাসা নিঃশর্ত, যা শক্তি আর সাহস যোগায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন। বন্ধুরা, আমি তরুনিধি। আশা করি তোমাদের সকালের শুরুটা ভালো হয়েছে। আজকের দিনটা কেমন কেটেছে জানতে সত্যি ইচ্ছে করছে। যদি হাসি আর আনন্দে ভরা থাকে আমাকে বলো, আমি তোমাদের খুশির গল্প শুনতে চাই। আর যদি মনটা আজ একটু ভারী বা চিন্তায় ভরা থাকে সেটাও শেয়ার করো। একে অপরের গল্প শোনার মাধ্যমে আমরা একসাথে হাসি ভাগ করি এবং দিনের শেষটা সুন্দর ও হালকা অনুভূতিতে শেষ করি। শুভরাত্রি বন্ধু আমার। দিনের গল্প শেষ হলো আজ। হাসি ছিল যাদের, চোখে মুখে রেখে যাক তারা আনন্দের সুর। যাদের চোখে নেমেছে অশ্রু, তাদেরও শান্তি হোক রাতের আলোয়। সুখ দুঃখের প্রতিটি ছায়া যেন মুছে যায় নরম বাতাসে। আজকের ছোট গল্পগুলোকে মনে রাখো, হৃদয়ে রাখো ভালোবাসা। ভুল বোঝাবুঝি, অল্প আঘাত হোক, শুধুই শিক্ষা। নতুন দিনের আলোতে আসুক নতুন হাসি, নতুন আশা। শুভরাত্রি বন্ধু। ঘুম হোক শান্ত, স্বপ্ন হোক মধুময়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে ফলো করুন সবাই। সেহরির সময় চলে যাচ্ছে। আজ 13তম রোজা। দেরি না করে প্রস্তুত হয়ে নিন। নিয়ত ঠিক রেখে সেহরি করুন, পানি পান করুন, শরীর সুস্থ রাখুন। সুস্থ শরীরেই ইবাদত সুন্দর ও পূর্ণ হয়। এই ভিডিওটি শেয়ার করুন, হয়তো আপনার একটুখানি উদ্যোগেই কেউ সেহরির জন্য জেগে উঠবে। 13তম রোজা হোক শান্তি, বরকত আর আত্মশুদ্ধির সূচনা।